দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুমোদন পেয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠন ও পরিচালনা বিধিমালা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই চিঠি পাঠিয়েছেন। উপাচার্য জানান, হল সংসদে হবে 9 জন এবং 13 জন প্রতিনিধি নিয়ে হবে ছাত্র সংসদ। শাহ বায়েজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চান শিক্ষার্থীরা। বহুদিনের দাবির বাস্তবায়নে আনন্দমুখর হয়ে উঠেছে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, শিক্ষার্থীদের দাবি দাবা, এগুলো নিয়ে আমরা কাজ করব। ছাত্র সংসদ হলে আমাদের ছাত্রদের বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরতে পারবো, যেমন আবাসন সমস্যা, তারপরে ক্লাসরুম সংকট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আলোচনা সাপেক্ষে। সবার মতামত নিয়েই চূড়ান্ত হবে ভোটার তালিকা, ভোট গ্রহণ ও গণনার পদ্ধতি। সবাই মিলে এমন একটা ব্রাকসু প্রতিনিধি আমরা নির্বাচন করি যেখানে ছাত্রদের কল্যাণে কাজ হবে, বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ হবে, শিক্ষার একাডেমিক এবং গবেষণার মান উন্নয়নের কাজ হবে। এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করেছিলেন শিক্ষার্থীরা। ছাত্র শিক্ষক সবাই খুশি হয়ে দ্রুত নির্বাচন চান তারা। বেরোবিতে যদি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে তাদের ইস্তেহারগুলো শতভাগ বাস্তবায়ন করতেছে, তাদেরকে মডেল রেখেই আমরা আমাদের ইস্তেহারগুলো বাস্তবায়ন করব। আমাদের প্যানেল এখনো নির্ধারিত হয়নি, তবে আমরা একটা ইনক্লুসিভ একটা প্যানেল হবে আমাদের। প্রত্যেকটা ছাত্রদল নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক দলের সংগঠন থেকে শুরু করে সবাই এখানে প্ল্যাটফর্মে থাকা উচিত। এটি অত্যন্ত ইতিবাচক। গণতন্ত্র চর্চার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। ছাত্রদের উন্নয়নের জন্য, ছাত্রদের পড়াশোনার যে ডেভেলপমেন্ট, তাদের যে কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর যে ডেভেলপমেন্ট, এগুলোর ক্ষেত্রে তাদেরকে ভূমিকা রাখতে হবে। বিধিমালা অনুমোদনের পর শিক্ষার্থীদের প্রত্যাশা, নভেম্বরের মধ্যেই সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি। 2008 সালে যাত্রা শুরু করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 22টি বিভাগ ও 3টি হল রয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 7,500। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর। দর্শকের বিষয় বিস্তারিত তথ্য জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, যেমনটি আপনার প্রতিবেদনে আমরা দেখলাম যে দীর্ঘ প্রতীক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠন ও পরিচালনা বিধিমালা অনুমোদন পেয়েছে। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, পুরো বিষয়টি নিয়ে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, গতকালকেই কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন হয়েছে। এই ব্যবসা অনুষদের যে ডিন ফেরদৌস রহমান, তাকে নির্বাচন প্রধান করে 6 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ইতিমধ্যেই গতকালকে সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে এবং এর মধ্য দিয়ে উচ্ছ্বসিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের যারা প্রতিনিধি রয়েছে তারা। এবং দীর্ঘ প্রতীক্ষা 17 বছর এই বিশ্ববিদ্যালয় হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে ডাকসু গঠিত হয়েছে এটি নিয়েই আসলে তারা উচ্ছ্বসিত। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে চাইব যে আজকে আপনার কাছে জানতে চাইব যে গতকালকে নির্বাচন কমিশন গঠন হয়েছে, প্রত্যাশা কি, কতদিনের মধ্যে ভোট চান আপনারা? জি, প্রথমে আমাদের জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যে সমস্ত শহীদ ভাইদের ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই সমস্ত ভাইদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং শহীদ হিসেবে কবুল করে নেন। আমরা যে জুলাই বিপ্লবের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা করা এবং শিক্ষার্থীদের অধিকার যে বাস্তবায়নের জন্য আমাদের ছাত্র সংসদ চালু করা এবং নির্বাচন, এবং সেই প্রেক্ষিতে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন শেষ হয়েছে। এরপরে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কতদিনের মধ্যে ভোট চান?
আমরা এই নভেম্বরের মধ্যেই আমরা একটি নির্বাচন সুষ্ঠু সুন্দর ছাত্র সংসদ নির্বাচন আমরা চাই। শুনছিলেন কানিস লাবণী যে তারা দ্রুত নির্বাচন চান। বাইজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই দ্রুত নির্বাচনটি হবে যেমনটি শিক্ষার্থীদের প্রত্যাশা।